কর্তব্য গাফিলতি আইন বিরুদ্ধে কাজসহ একাধিক ধারায় মামলা সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে সাক্ষীদের বয়ান রেকর্ড ও সিডি তৈরির অভিযোগ। আইও এবং সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মামলা রুজু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনার তদন্ত করেছেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি। প্রসঙ্গত, সম্প্রতি হরিশ্চন্দ্রপুর থানায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। সে মামলায় সাক্ষীদের বয়ান রেকর্ড করা এবং কেস ডায়েরি তৈরি করার অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। চাচল মহকুমা আদালতকে বিচারকের কেস ডায়েরি দেখে সন্দেহ হয়। এরপর আইওকে জিজ্ঞাসা শুরু করে বিচারক। ইনভেস্টিগেশন অফিসারের বক্তব্য একাধিক অসঙ্গতি ধরা পড়ে, এমনকি বিচারকের সামনে সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়। এরপরে বিচারপতি তীব্র ভৎসনা করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারক। 20 জুনের মধ্যে চাচল মহকুমা আদালতের তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। কেসে আসামি অ্যারেস্ট হয়েছিল 25 তারিখে। সেই কেসের বেল হিয়ারিং এবং সিডি প্রডিউসের জন্য গত বৃহস্পতিবার চাচল মহকুমা আদালতে ডেট ছিল এবং সেই হিসাবে সিডিটা আদালতে প্রডিউস হয়েছিল। এবার আদালতে সিডি যখন মহামান্য বিচারপতির হাতে যায়, সেই সময় সিডিতে দেখা যায় কেস ডায়েরিতে যে তদন্ত রিপোর্টে অনেক অসঙ্গতি রয়েছে। সে অসঙ্গতি দেখে তিনি সংশ্লিষ্ট কেসের আইওকে আদালতে তলব করেন এবং তিনি আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই সমস্ত সিডি এবং তদন্ত রিপোর্টগুলো তৈরি করা হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ারের দ্বারা। এখানে আইও কোনো ফাংশন করেননি, তিনি শুধু ব্যাপারটা ফরওয়ার্ড করেছেন, সইসাবুত করেছেন। না, এটাতে আমরা যেটা মনে হয়েছে আমাদের দেখে বিষয়টা, যে এটাতে পুলিশ অফিসারদের অজ্ঞতার কারণ হতে পারে বা ওনারা হয়তো দক্ষ অফিসার নন। সেই ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করা সম্ভব, কেন আইনে স্পষ্ট বলা আছে যে পক্সোতে কোনোভাবেই এই কেসে আইও এবং বিচারপতি এবং সংশ্লিষ্ট কেসের পিপি ছাড়া কেস রেকর্ড বা কেস ডায়েরি কারো দেখার এখতিয়ার নাই। তিনি কীভাবে কেস ডায়েরিটা অন্যকে দিয়ে তৈরি করলেন, সেই হিসাবে তদন্ত অফিসারের যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই সমস্ত বিষয়টা পর্যালোচনা করার পর মহামান্য বিচারপতি চাচল মহকুমার এসডিপিও মহাশয়কে এই সিভিক ভলেন্টিয়ার এবং সংশ্লিষ্ট কেসের আইওর এগেনস্টের একটা প্রসিডিং ড্রন আপ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক চাচল এসডিপিও সাহেব হরিশ্চন্দ্রপুর থানায় একটা এফআইআর করেছেন সিভিক ভলেন্টিয়ারটি এবং ওই সংশ্লিষ্ট কেসের আইওর বিরুদ্ধে, এবং সেই কেসে হরিশ্চন্দ্রপুর থানা আইসি তদন্ত অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন এবং তিনি সিভিক ভলেন্টিয়ারটিকে অ্যারেস্ট করে শুক্রবার দিন আদালতে পেশ করেছিলেন এবং সে বর্তমানে জেল হাজতে রয়েছে। রাজ্যের যা অবস্থা হচ্ছে, এখানে আইন পরিস্থিতি, আইনের ব্যবস্থাই নেই। আইনটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী এখানকার পুলিশ, দলদাস পুলিশ, তারা কাজ করে। পশ্চিমবাংলার যে এখানকার আইনের কোনো ব্যবস্থা নাই, আইনের শাসন নেই। এখানে হচ্ছে শাসকের শাসন চলছে। শাসক যেভাবে নির্দেশ করছে ঠিক সেভাবে এখানকার পুলিশ, এখানকার দলদাস পুলিশ তারা ওখানে কাজ করছেন। ফলে হরিশ্চন্দ্রপুরে যে নাবালিকা ধর্ষিতা হয়েছেন, তারপরে তার নাবালিকার বয়ান রেকর্ড করছেন একজন সিভিক ভলেন্টিয়ার, এবং একজন সিভিক ভলেন্টিয়ার তিনি আবার কেস ডায়েরি লিখছেন। এটা হতে পারে? পুলিশ কী করছে? পুলিশের কাজটা কি? শুধু এখানে পুলিশের কাজটা কি শুধু হচ্ছে টাকা তোলা? এখানে তাদের হচ্ছে ঘুষ নেওয়া, মিথ্যা মামলায় ফাঁসানো। এরা হচ্ছে যে কোনো রকম এখানে আইওটা কে? তাহলে আইওকে একজন সিভিক ভলেন্টিয়ার। তাহলে আজকে ওখানকার পুলিশ, আমার হরিশ্চন্দ্রপুর যে ওখানকার যে আইসি আছেন, হরিশ্চন্দ্রপুরের থানা আছে, পুলিশ কোথায়? তাহলে পুলিশের কোনো দায়িত্ব নাই। পুলিশের কাজ শুধু ওটাই, একমাত্র টাকা তোলা, কীভাবে টাকা তুলতে হবে, কীভাবে এখানে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসাতে হবে, এইগুলোই তো পুলিশের কাজ করছে। তাই এই পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী, তিনি সম্পূর্ণভাবে, আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে আজকে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাকে পুলিশ মন্ত্রী হিসেবে থাকা উচিত নয়, অবিলম্বে তাকে পদত্যাগ করা উচিত। এইরকম একটা ব্যবস্থা, আইনের যে ব্যবস্থা যেখানে নেই, এখানে পুরোপুরিভাবে এখানে চলছে শুধু শাসকের শাসন। তাই এটা বন্ধ হওয়া উচিত এবং এটাকে তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। অবিলম্বে এখানকার যারা পুলিশ আছেন, যে হরিশ্চন্দ্রপুরের পুলিশ, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং অবিলম্বে যিনি এখানে কেস ডায়েরি লিখছেন এবং সাক্ষী দিচ্ছেন একজন সিভিক ভলেন্টিয়ার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা ঠিক যে আমাদের এখানে মহামান্য কোর্ট যেভাবে বলেছেন এবং সেখানকার যে জাজ যেটা উনি বলেছেন যে আজকে পুলিশ কোথায় ছিল, সঠিকভাবে আমি মহামান্য কোর্টের যে তার যে রায়, এটাকে আমি মান্যতা দিচ্ছি এবং সেটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
যে আজকে সঠিকভাবে তিনি আজকে নির্দিষ্ট করেছেন, তাহলে পুলিশ কোথায় ছিল? একজন সিভিক ভলেন্টিয়ার তিনি কখনো কেস ডায়েরি লিখতে পারেন না, তিনি সাক্ষী দিতে পারেন না, তাহলে পুলিশের কাজটা কি? উনি সঠিকভাবে সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানকার কোর্টের, আমার যে চাচল কোর্টের মহামান্য সেখানকার যে তিনি যে বিচারপতি, তার আমি ধন্যবাদ জানাচ্ছি। হরিশ্চন্দ্রপুরের এই নাবালিকা ধর্ষণের ঘটনাটা সাবজুডিস ম্যাটার হয়ে আছে। কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে আমার কোনো কিছু বলা উচিত না অ্যাকর্ডিং টু ল। খগেনবাবুর যে অভিযোগটা আপনি তুললেন, অবশ্যই সেই ব্যাপারে আমার কিছু বলার আছে। খগেনবাবুকে বলেন হাসরাতের ঘটনা, মণিপুরের ঘটনাগুলো দেখে সেখানকার যে রাজ্য সরকার, সেখানকার যে পুলিশ, তাদেরকে একটু শিক্ষিত করতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ সুষ্ঠুভাবে কাজ করে, অ্যাকর্ডিং টু ল পারফর্ম করে বলে বাংলায় গত পঞ্চায়েত নির্বাচনে সমস্ত দলের সমস্ত প্রার্থীরা নমিনেশন ফাইল করে মানুষের পঞ্চায়েত গড়ার যে ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেটা সাফল্যমণ্ডিত হয়েছে। এই খগেনবাবুর অভিযোগ করার অভ্যাসটা ছাড়তে বলুন, আর নাহলে ওনাকে এমনি তো সারা বছর মানুষ পায় না, এরপরে ওনাকে অভিযোগ দ্বারা বলেই ডাকতে শুরু করবে মানুষ। অ্যাকর্ডিং টু ল যেটা অন্যায় সেটা অন্যায়। তৃণমূল কংগ্রেস সবসময় অ্যাকর্ডিং টু ল চলতে পছন্দ করে। তৃণমূল কংগ্রেস অ্যাবাইডেড বাই ল। সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই ঘটনার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল যে পেনাল অ্যাকশন নেওয়া উচিত, সেই পেনাল অ্যাকশন নিয়ে অলরেডি এই সিভিকের এগেনস্টে আমাদের ওখানকার এসডিপিও চাচল অলরেডি এফআইআর লঞ্চ করেছে। আইনকে আইনের পথে চলতে দিন, আপনারা দেখবেন যে কোনো আসামি আমাদের বাংলার আইন ব্যবস্থায় এবং পুলিশি ব্যবস্থায় সাজাপ্রাপ্ত হবে। বিচারপতি যে কোনো বিচারালয় থেকে যে আদেশ দেওয়া হয়, সেই আদেশ তো মেনেই সমস্ত কাজ করা হয়। কাজেই সেখানে বিচারক আলাদা, পুলিশি ব্যবস্থা আলাদা, এই ধরনের কোনো সিস্টেম কিন্তু এখানে চলে না। আপনারা জানেন বিচারালয় এবং পুলিশি অ্যাডমিনিস্ট্রেশন তারা একে অন্যের পরিপূরক। কাজে আপনাদেরকে অত চিন্তা করার কোনো কারণ নেই। খগেনবাবুকে নিশ্চিত থাকতে বলেন। এখানে বিচারকদেরকে অনেক ক্ষেত্রে ফুলিয়ে ফাঁপিয়ে মিডিয়া ট্রায়াল অনেক সময় আমরা দেখি, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচারকরা অনেক সময় মিসগাইডেড হয়ে যান, কিন্তু লতে তাকে কাউন্টার করার প্রভিশন আছে। যদি ল পুলিশি লকে এগেনস্ট করে কোনো কিছু পারফর্ম হয়, তার এগেনস্টে কোর্টে যাওয়ার প্রভিশন আছে। এটা নিয়ে খগেনবাবুর চিন্তা করার কোনো কারণ নেই।